গত বছরের সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির সংগ্রামী চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উত্তরায় খাল ডুবানালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছিলেন। 12 নম্বর সেক্টর থেকে বিজিএম এর আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 4 কিলোমিটার লেক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় শেষ পর্যায়ে। আজকে ঈদের বন্ধের পরে আবার লক্ষ্য করলাম যেখানে ব্যাপক ময়লা এবং অপরিষ্কার হয়েছে এবং বিভিন্ন আবর্জনা কচুরিপানা এখানে আবার জমেছে এই লেকগুলায়। আমরা দ্রুত এগুলা আশা করি সপ্তাহখানিকের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। বর্তমানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, যিনি পরিবেশ এবং নদীকে নিয়ে পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে দেশ বাঁচবে, সেই স্লোগানে আমরা ধারণ করে আমরা কিন্তু আমাদের স্ব উদ্যোগে আমাদের নেতাকর্মীরা উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং আশেপাশের থানা সহ অঙ্গ সংগঠন বিএনপিকে সাথে নিয়ে আমরা নিজস্ব শ্রম এবং অর্থায়নের মাধ্যমে এই দীর্ঘ পরিক্রমা কাজ আমরা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই উত্তরার এই পার্কটাকে বা এই লেকটাকে একদম ধানমন্ডি লেকের আদলে অথবা হাতির জেলের আদলে যাতে এটাকে গড়ে তোলা হয়, সেটাই আমরা অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ব্যাপক ময়লা আবর্জনা ছিল, আমরা আমাদের তাগিদে বিবেকের তাড়নায় আমরা এই সমাজকে ভালো রাখতে চাই, আমরা এই সমাজের মানুষ ভালো থাকুক সেটা আমরা চাই। সে কারণেই অনেকেই আমাদের নেতাকর্মী অসুস্থ হয়ে গেছে এবং অনেকেই এখন দেখা যাচ্ছে এই দীর্ঘ লেক পরিষ্কার করেও আমরা ধরে রাখতে পারছি না, কারণ আশেপাশে ব্যাপক অবৈধ স্থাপনা রয়েছে। আমরা পূর্বে মানববন্ধনও করেছি এবং আমরা বলেছি সিটি কর্পোরেশনস্থ উত্তরা অফিসে যে এই দুই ধারের অবৈধ স্থাপনা সরিয়ে বিভিন্ন জায়গায় বিকল্প জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আমাদের যে এখন রয়েছেন মিল্টন সাহেব এবং এই এলাকার নবনির্বাচিত এমপি এস এম জাহাঙ্গীর সাহেবের কাছে অনুরোধ করব, আপনারা সরজমিনে এসে পরিদর্শন করে দুই ধারের অবৈধ স্থাপনাকে সরান এবং এই লেককে আপনারা দৃষ্টিনন্দন হিসাবে গড়ে তুলুন।